ভারত থেকে 33 জন লোককে পুশিং করছিল বর্ডারে। আবার বিজিবি এবং আমরা পাহারাদার সবাই আসিয়া তারপর ফেরত নিতে বাধ্য হয়েছে। গতকাল আইতে খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে। ওই সময় 30 জন লোককে ভারতের বিএসএফ পার করে দিছে। আমরা পাবলিকও আসলো, বিজেপিও আসলো থাকি, আবার কঠোরভাবে অন্যায়ভাবে পার করে দিছে, আবার উল্লেখ ফেরত নিছি। ভারতের বিএসএফ ভারতের মুসলমানক বাংলাদেশে বার করে দিতেছে। আমরা কঠোর ব্যবস্থা নিছি। আমার বাংলাদেশের বিএসএফ এবং আমার বাংলাদেশের জনগণ আবার ভারতে পেটে দেবো, সেই সিদ্ধান্ত আমরা নিতেছি। আমাদের বাড়ি হলো সীমান্ত এলাকায়। এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই মানে ভারতে মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। ওরা এই যে বিভিন্ন পাশে পুশবিং করতেছে বাংলাদেশে। আজকে সেই মানে ধারাবাহিকতে আজকে বাংলাদেশে এই বুড়াশাডুবি এলাকায় 11 জন লোককে পার করে দিচ্ছে। তার মধ্যে পুরুষ হলো 2 জন, আর বাকিগুলো সব মহিলা, শিশু, বাচ্চা, এরা পার করে দিছে। তা আমরা চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। ওরা বাংলাদেশের লোক পার করে দিবে, এরা যদি বাংলাদেশের হয়ে থাকে তো সে বৈধভাবে পার করে দিবে, কিন্তু এইভাবে কেন? রাত 3টা বাজে শুনতে পেলাম যে কোনো মোবাইলে ফোনের মাধ্যমে যে তারা পুশিংয়ে ভারত থেকে অবৈধভাবে পাড়ে আসছে। বিজিবিরা তারা আটকায় রাখে এবং সীমান্তের পাশে সবাইকে আটকায় রেখে এবং এখানে জনগণ সবাই একসঙ্গে হয়ে সবাইকে মানে ভারতের সীমান্তের মধ্যে আটকে রাখছে। এদিকে অবৈধ হয়ে থাকে তাহলে অনেকে অবৈধ আছে, তাদেরকে বাংলাদেশে আনা হয় না কেন?